হ্যালো এভরিওয়ান, মাইসেলফ ডক্টর সুপ্রিয়। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এখন সিজনে যেটা চলছে খুবই, যে সবার মধ্যে একটা প্রচণ্ড কাশি। কিছুদিন অল্প একটু ঠান্ডা লেগেছে, অল্প একটু ঠান্ডা লাগার পর প্রথমে নাক দিয়ে জল বেরোচ্ছে, একটু হাঁচি কাশি হচ্ছে, কিন্তু সেটা সেরে যাওয়ার পর হালকা হালকা জ্বরও ছিল, কিন্তু সেরে যাওয়ার পর কাশিটা প্রচণ্ড পরিমাণ হচ্ছে এবং সেটা রাত্রেবেলা প্রচুর হচ্ছে। কেসে কেসে রাত্রে উঠে যেতে হচ্ছে, বাচ্চাদের প্রচুর হচ্ছে, বড়দেরও সেটা ভোগাচ্ছে, মানে বাচ্চা থেকে বুড়ো সবাই ভুগছে এটাতে। তো এটাতে আমরা যেটা ভুল করছি যে সবাই অ্যান্টিবায়োটিক খাওয়ার পেছনে ছুটি। মায়েরা আসে বাচ্চাদের জন্য আমার কাছে যখন আসে বলে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর, কিছু কিছু মায়েরা বলে যে অ্যান্টিবায়োটিক লাগবে কিনা। তা আমি এই ক্ষেত্রে একদমই না বলি। আর কাপ সিরাপ যেটা একটা সবার মধ্যে রয়েছে, ডাক্তারবাবু আমি ইনহেলার দেবো না, একটা কাপ সিরাপ দিয়ে দিন। আমি সেটা এখনও সবাইকে বলি যে ইনহেলারের কাপ সিরাপের তুলনায় ইনহেলার অনেক বেটার, কারণ কাপ সিরাপের যে সাইড এফেক্টগুলো আছে সেটা ইনহেলারের নেই অতটা। তো এই সিজনে সবাইকে যেটা বলবো, বিশেষ করে বাচ্চাদের জন্য যেটা জিনিসটা খেয়াল রাখবেন, অনেক সময় এটা ছোঁয়াচে ব্যাপারটা, যেটা স্কুল থেকে হচ্ছে। একসাথে 50টা বাচ্চা, তার মধ্যে তো 40টারই এরকম রয়েছে। তো যখন এরকম থাকবে তখন কিছুদিন স্কুলে পাঠানো বন্ধ করুন। ডাক্তারবাবুর পরামর্শ মতো তিনি দেখিয়ে যদি মনে করে ইনহেলার লাগবে, সেরকম মতো ইনহেলার স্টার্ট করতে হবে এবং হাইজিনটা মেনটেন করবেন। যেন বাইরের লোক, ছোট বাচ্চাকে যে বাইরের লোক এসে অনেকজন মিলে হ্যান্ডলিং করছে, বাইরের লোককে কাউকে হ্যান্ডলিং করতে দেওয়া চলবে না। বাড়ির নিজেদের মধ্যেই তাকে 2-3 জন লোকের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে। আর হাইজিন, তাকে কেউ এসে বাচ্চাকে চুমু খাচ্ছে, হাত না ধুয়ে বাচ্চাকে ধরে ফেলছে, তো সেইগুলোকে একটু কন্ট্রোল করতে হবে। আর বড়দের ক্ষেত্রেও আমি সেটা বলবো যে অ্যান্টিবায়োটিক্স না, কারণ এটা বেসিক্যালি ভাইরালস থেকে হচ্ছে, অ্যাডিনো ভাইরাস বা আরও ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসগুলো রয়েছে তার জন্য এগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে খুব জরুরি যে বছর বছর একটা টিকাকরণ, যাতে ডায়াবেটিস, হাইপারটেনশন বা এই কোমরবিডিসগুলো রয়েছে, এবং বাচ্চাদের ক্ষেত্রেও আপ টু 5 ইয়ার্স ইয়ারলি একটা করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া। আর অবশ্যই হ্যান্ড হাইজিন মেনটেন করে চলা। আপনার যদি অ্যালার্জি থাকে ডাস্টে, তো মাস্ক ইউজ করা, আর ডাক্তারবাবুর পরামর্শ ইনহেলার ইউজ করা। থ্যাংক ইউ।